টেস্ট ফরম্যাটের ১ নম্বর ব্যাটার হিসেবে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিলেন ট্রাভিস হেড। ডারউইন থেকে মাকেইতে পৌঁছে অবশ্য শীর্ষস্থান হারানোর খবরটা পেতে হয়েছে অজি এই ওপেনারকে। যেন টাইগার বোলাররা তাকে টেনে নামালেন ১ নম্বর থেকে। ডারউইন টেস্টের ২ ইনিংস মিলিয়ে তিনি ৩৯ রান করেছিলেন সর্বসাকুল্যে। তাতেই হেডের ৩ ধাপ অবনতি হয়েছে আইসিসি টেস্ট ব্যাটার্স র্যাঙ্কিংয়ে। উল্টো চিত্র বাংলাদেশি ক্রিকেটারদের। ব্যাটিং বোলিং দুই বিভাগেই যারা পুরো ৪-৩ দাপিয়ে বেরিয়েছেন তাদের তো উন্নতি হবেই। একমাত্র স্রোতের বিপরীতে লিটন দাস ডারউইনে রানের খাতা খুলতে না পারায় ৫ ধাপ পিছিয়ে গেছেন, জায়গা হয়েছে ২৮ নম্বরে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। উন্নতির তালিকাটা বিস্তর। তানজিদ তামিমকে দিয়ে শুরু না করে উপায় নাই। ৮৪ ধাপ এগিয়েছেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। উল্লেখ করার মতোই বিষয়, ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেই সেঞ্চুরি। তামিম জানান দেন নিজের সামর্থ্যের। দ্বিতীয় ইনিংসে যদিও রানের খাতা খোলা হয়নি, তবে প্রথম ইনিংসে করা ১০১ রানের সুবাদে বড় লাফ দিয়ে ৮৮ নম্বরে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়া মাটিতে সেঞ্চুরি কাছে গিয়েও সেই মাইল ফলক ছোঁয়া হয়নি অধিনায়ক নাজমুল শান্তর। তবে প্রথম ইনিংসে ৮৪ রান করার সুবাদে টাইগার ক্যাপ্টেন উঠে গেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে। ২৯ নম্বর থেকে এগিয়ে তার জায়গা এখন ২০ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম, তার ১৮ নম্বর স্থানটা আছে অপরিবর্তিত। অজিদের বিপক্ষে ডারউইনে ব্যাটিং করতে নেমেই মুমিনুল হক ফিরেছিলেন হাফ সেঞ্চুরি মিস করার আক্ষেপ নিয়ে। ম্যাচের চতুর্থ দিনে ৩০ রানে আনবিটেন থেকে বাংলাদেশকে জিতিয়ে উঠেছিলেন। সাবেক টেস্ট ক্যাপ্টেন ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩১ নম্বরে। দুটি ইনিংস মিলিয়ে ৪৫ রান করে সাদমান ইসলাম এগিয়েছেন ৩ ধাপ, উঠেছেন ৫৮তে। মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সটা আবার ব্যাট বল দুদিকেই। ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়েছেন, উঠেছেন ৫৯ নম্বরে। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে তার উন্নতি ৩ ধাপ, জায়গা এখন ২৪ নম্বরে। ডারউইন টেস্টের অফিসিয়াল ম্যাচ উইনার হাসান মাহমুদ প্রথম ইনিংসে ৫৫ রানের বিনিময়ে নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন ৫৬ রানে। ম্যাচে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ২৬ ধাপে গিয়েছেন হাসান মাহমুদ। বর্তমানে আছেন ৩৮ নম্বরে। একাদশের বাকি দুই পেসার তাসকিন আহমেদ ১ ধাপ ও ইবাদত হোসেন এগিয়েছেন ৪ ধাপ। ডারউইনের প্রথম টেস্টেও ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে ৫ উইকেট নিলেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি মিরাজের। আগের মতোই ৩ নম্বরে আছেন ট্রাভিস হেডের শীর্ষস্থান এবার দখল করেছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। অন্যদিকে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা স্থানটা এখনও জসপ্রীত বুমরার দখলে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।